আমি যখনই ভিডিও বানাই, প্রায় যে ভিডিওগুলো বানাই তাতে কোনো না কোনো ইনফরমেশন থাকে এবং আপনাদের কাজে লাগুক সেই ধরনের ভিডিও আমি বানানোর চেষ্টা করে থাকি। কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের কোনো রকম ইনফরমেশন নয়, কিন্তু আপনাদের শুনতেই হবে। কেন শুনতে হবে? খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এইটা আমাদের সাথে হয়েছে আর আরও মানুষের সাথেও হয়েছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। জিনিসটা আপনাদের শোনা উচিত। এই জিনিসটা কাদের সাথে রিলেটেড জানেন? তৃণমূলের সাথে। তৃণমূলের কিছু মেম্বার, আমি জানি না সবাই কিনা, আমার জানার দরকার নেই, কিন্তু যারা করেছে সেই সমস্ত মেম্বারদেরকে মেনশন করে আমি বলছি চোর। সেটা আমি বলছি কেন কি, আমরা সেটাই সেই ঘটনার সাক্ষী বলা যায়, এক প্রকার সাক্ষী হচ্ছি, বা বা ভুক্তভোগী। আমি বলবো, ঘটনাটা বলবো, তার আগে এইটা শুনে রাখো। মানে এতটা কি করে মানে ওরা দুর্নীতি করতে পারে? মানে ওদের যখন দলে ঢুকে, এটাই তাদের মেন মোটিভ ছিল যে আমরা দল থেকে টাকা, প্রচুর পরিমাণে টাকা উপার্জন করব এবং সেই টাকা আমরা আত্মসাৎ করব। এইটা স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলা ভালো। ওই কারণে তাড়াতাড়ি পতন ঘটে গেছে। একটা জিনিস তারা ভুলে গেছে, যে পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ঘটনাটা এবার বলছি, শুনুন। আমার বাবার আমাদের গ্রামের যে বাড়ি, দরপশিলা গ্রামের নাম, সেই গ্রামে যখন আমরা থাকতাম, মানে আমরা এই কর্মসূত্রে এখন অন্য জায়গায় থাকি আর কি, অন্যের বাড়িতে থাকি, অন্য জায়গায় না, অন্যের বাড়িতে থাকি, অন্যের বাড়ি দেখাশোনা করি। স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলাই ভালো। তো সেই গ্রামে কি হয়, আপনারা যে প্রত্যেকে জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বাড়ি, সেই বাড়ি আসে। এইবার 2017 সালে আমার বাবার লিস্টে নাম এসেছিল। তার আগে হয়তো বাবার কাছে ডকুমেন্টস নিয়েছে, না নিলে কি করে অ্যাপ্লাই করবে, তারা অবশ্যই নিয়ে হবে। এইবার আনতে তারপর থেকে অনেকে বাড়ি পাচ্ছে, আমার বাবাদের বাড়ি কেন পাচ্ছে না, আর আমরা তো গুরুত্বও দিইনি যে বাড়ি পাচ্ছি না, পাবো হয়তো ইন ফিউচারে পাবো, কারণ আমরা তো এখানে থাকি না। কিন্তু আমাদের সমস্ত ডকুমেন্টস ওইখানে, মানে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু ওটা, তাহলে পাইনি, পরে হয়তো পাবো, বলবো, এরকম। এই রিসেন্ট হারার পরে আমি বেশ কিছুদিন আগে আমি একবার চেক করছি লিস্টটা, যে কি প্রথম থেকে লিস্টটা চেক করছি। 2017 সালে, আমি এখনো বলে দিচ্ছি, 2017 সালের বোলপুর শ্রেণীকেতন ব্লকের সরপলহনা আলবান্দা গ্রাম পঞ্চায়েতের যে লিস্ট, 2017 সালে 86 নম্বর, যে নাম্বারটা 86 নম্বরের যে নামটা রয়েছে, আমার বাবার নাম চন্দন দাস, তার বাবার নাম কান্তিরাম দাস, এই যে লিস্টটা রয়েছে নামটা, তার আমি দেখছি বেনিফিশিয়ারি আইডি দিয়ে স্ট্যাটাস চেক করে দেখছি তার বাড়ি কমপ্লিট। তার বাড়ি কমপ্লিট হয়ে গেছে, টাকা অ্যাকাউন্টে চলে গেছে। আচ্ছা, টাকা অ্যাকাউন্টে চলে গেছে, যে অ্যাকাউন্টটা রয়েছে 1936 লাস্টের 4 ডিজিট, সেই ডিজিটে অ্যাকাউন্ট আমার বাবার নয়, মানে আমার বাবার টাকাটা পায়নি। আমি যদি গোদা বাংলায় বলি, টাকাটা আমার বাবা পায়নি, কিন্তু আমার বাবার নামে বাড়ি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে কারসাজিটা করেছে, কে করবে? গ্রামে যে দায়িত্ব, প্রথম থেকে বলি, গ্রামে যে দায়িত্বে থাকে সে করবে, আরো পার্টির যে লোক, কারণ এগুলো তো পার্টির লোকেরাই দেখাশোনা করতে পারবো, তারা করবে। তাহলে এই যে এইগুলো করেছে, তারা ভেবেছিল যে করে ফেলি, থাকে না তো, মানে অত গুরুত্ব হবে না। তাহলে এই যে 12 বছর পরে, মানে 2017 সাল এখন চলে 26, 9 বছর পরে এটা ফুড়ে উঠেছে। ওই জন্য একটা কথা আছে না, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। যে যত বড়ই পাপ করুক না কেন, তাকে এই জন্মেই তার শাস্তি তাকে পেতে হবে। এখন সরকার চেঞ্জ হয়ে গেছে এবং বিজেপি ক্ষমতা এসছে এবং তারা এখন কাজ দেখাতে চাইছে। সেই কারণে আমাদের গ্রামের যে বিজেপির হেড এখন, তারা কি করেছে, এই রকম বেশ কিছু মানুষের সাথে যারা মানে টাকা লুটে নিয়েছে, তাদের এই লিস্ট আমি একদম প্রপার বেনিফিশিয়ারি আইডি দিয়ে সমস্ত প্রিন্ট আউট বের করে বাবাকে বললাম যে তুমি দিয়ে এসো, তাহলে তারা বুঝতে সুবিধা হবে, দিয়ে আসা করেছে। এবং এই লিস্ট ধরে তারা বলছে আইনের সাহায্য নিয়ে কি করা যায় দেখবে। তাহলে আমার কথা হচ্ছে, এত এরকম কেন? মানে যারা করেছে তারা তো শিক্ষিত, পড়াশোনা জানে, করেছে, ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছে, সেই রাখাল আর গোপালের গল্পটা পড়ে এসছে, শুনে এসছে। এত নির্লজ্জ মানুষ এখন শিক্ষাকে হার মানিয়ে দিচ্ছে টাকার আগে। সামনে টাকা ফেলো, শিক্ষা কেন? ও নিজের ইজ্জতটাকেও ভুলে যাবে, নিজের সম্মান। আমি যেটা বোঝাতে চাইছি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন, নিজের সম্মানটাকেও সে ভুলে যাবে, এইরকম ব্যাপার। তা তৃণমূলের নামটা কেন খারাপ হবে না? যখন যখন ইন্ডিয়ান ক্রিকেট টিম যখন হেরে যায়, কোনো একটা প্লেয়ারের কারণে যদি হেরে যায়, তাহলে গোটা দলটা ধরে যে ইন্ডিয়ান টিম হেরে গেল,
ঠিক সেইখানে তৃণমূলের কোনো একটা মেম্বারের ভুল কাজের জন্য যদি নাম খারাপ হয় বা ভুল খারাপ কাজের জন্য বদনাম হয়, তাহলে পুরো দলটাই বদনাম হবে, স্বাভাবিক ব্যাপার। যে কারণে এখন সেই সময় নাই যে যা কিছু দুর্নীতি করবো এ হবে। এখন মানুষের দুটো চোখ ছাড়াও এখন প্রতিনিয়ত চোখ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ওই জন্যে যখনই দুর্নীতি করো বাবা, ঠিক কোনো না কোথাও উঠে যাবে। তা ভেবেছিল যে ধরা পড়বে না, মানে এখনো পর্যন্ত ধরা পড়েনি, কিন্তু কে করছে সেটা আমরা আন্দাজে তো করতে পারছি। কারণ বাবার কাছে কে ডকুমেন্টস চেয়েছে বা কারা চেয়েছে, ডকুমেন্টস নিয়েছে করে দেওয়ার নাম করে, হ্যাঁ করে তো দিয়েছে, সেই টাকা অন্য কেউ নিয়ে বাড়ি করে নিয়েছে। তাহলে এর সাথে কারা জড়িত আমি বলছি, কারা কারা জড়িত থাকতে পারে। পার্টির লোক তো রয়েছে, পঞ্চায়েত, আমি কি বলছি যে ব্লক থেকে টাকা স্যাংশন হয়েছে, তাহলে তারাও তো জড়িত। তাহলে আমার ধারণা অনুযায়ী যেটা মনে হচ্ছে, হতে তো পারে অ্যাকাউন্টে টাকা ওঠে, তারা ভেরিফাই না করে টাকাটা কি করে দিয়ে দিচ্ছে। একটা ব্যক্তির নাম, তার বাবার নাম, যেখানে আমার ডেট অফ বার্থ বলছি, যাই হোক সেটা বাদ দিলাম, টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, কি করে টাকাগুলো পাঠাচ্ছে। আবার ডিবিটি ট্রান্সফার, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে এগুলো এতটা কারসাজি, মানে এতটা কারচুপি হয়। 1,20,000 টাকা গ্রামে যেটা স্যাংশন রয়েছে, তাহলে আমাদের অতটা দুঃখ লাগছে না, কারণ কি টাকাটা তো হাতে আসেনি, হাতে লাগলে তারপর চলে গেলে দুঃখ লাগতো। এরকম বহু মানুষের হয়েছে। তো এই যে টাকা তোরা নিলি বাবা, টাকাটা নিয়ে তোরা আত্মসাৎ করে নিলি, ঠিক আছে, মজা মেনে নিলি 7-8 বছর, এখন তোদের অবস্থাটা কি হবে? এই যে এত মানুষের তোরা ক্ষতি করলি, এখন তোদের অবস্থাটা কি হবে? এখন তোরা যাবি কোথায়, পালাবি কোথায়? এখন তো বলছে যে এখনকার রেট অনুযায়ী তোদেরকে টাকাগুলো ফেরত দিতে হবে। তাহলে এখন তোরা কি করবি? তোদের কিডনি বেচবি না তোদের মানে যৌনাঙ্গ বেচবি? তোরা সেটা দেখ এবার কি করবি। মানে কিছু বলার নেই আর কি। ভিডিওটা বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, যাতে এরকম ঘটনা কার কার ঘটেছে একটা প্রতিবাদ প্রচুর পরিমাণে এটা মানে আওয়াজ উঠুক যে কার কার এরকম ঘটেছে, এবং কোন কোন তৃণমূলের শুয়োরের বাচ্চা জানোয়াররা এরকম করেছে। বিশেষ করে নিজে গ্রামের মানুষরাই করে থাকবে, গ্রামের মানুষের যেটা টিএমসির দায়িত্বে ছিল তৎকালীন, তারাই করবে, কারণ তারাই তোমার গ্রাম মানে গ্রামের লোকজনকে চেনে। তো সেই গ্রাম থেকে তারপরে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে ব্লক, এই করে করে চলেছে। গোটা সিস্টেম করাপ্টেড। আমরা বলি না সিস্টেম করাপ্টেড, আমরা আটি সিস্টেম করাপ্টেড। সিস্টেমটা চলে কাদেরকে নিয়ে? সিস্টেমটা চলে মানুষদেরকে নিয়ে। মানুষটা কারা? তখনকার যারা দায়িত্বে ছিল তারা তো মানুষ ছিল, সেই মানুষগুলোই 2 নম্বরই। তো মানুষ 2 নম্বরই, তো সিস্টেম 2 নম্বরই, ঠিকই আছে। মানুষ নির্বিচার হলে সিস্টেম নির্বিচার হবে একসময়, সেটা স্বাভাবিক ব্যাপার। যত কাণ্ড কারখানা সব মানুষের। হ্যাঁ, আগে নিজেকে শোধরাতে হবে। নিজে ভালো সমাজ পেতে চাইতে, মানে ভালো সমাজ যদি পেতে চাই, নিজেকে ভালো হতে হবে। এই বড় বড় ভাষণ মেরে দিলাম আর লোকের মানে পেছন মেরে টাকা নিয়ে নিলাম, তাহলে আর কি সমাজ উন্নতি হবে না, সে যে যতই চেষ্টা করুক। যাই হোক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে।